অতএব বিশ্বাস করবে কাকে? আল্লাহকে। দেন বিলিভ ইন ইউরসেলফ, কাকে বিশ্বাস করবে? আল্লাহকে। নিজেকে, যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। তারপরে কি? বিলিভ ইন ডিএক্সএন কোম্পানি, কাকে? যে প্রতিষ্ঠান, যে ভালোবাসার স্পন্দন আপনাকে এখানে দাওয়াত নিয়ে আসছে, যার মাধ্যমে দাওয়াত পেয়ে আসছেন, আপনি এতটুকু বিশ্বাস রাখেন যে এই প্রতিষ্ঠান অন্ততপক্ষে আপনার সাথে ধোঁকাবাজি করবে না। তার বড় কারণ, বাংলাদেশে এই কোম্পানি আজকে 24 বছর শেষ করে 25 বছর। একজন আপনারা দেখেছেন গার্মেন্টস কর্মীকে ডিএক্সএন ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং দিচ্ছে, একজন গার্মেন্টস কর্মীকে ডিএক্সএন ইন্টারন্যাশনালি ব্যবসা করার সুযোগ দিচ্ছে, একজন গার্মেন্টস কর্মী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, 50,000 70,000 1 লক্ষ টাকা ইনকাম রাশি তৈরি করছে। তার মানে আপনি কি বলবেন না যে কোম্পানিকে ভালোবাসা যায়? ইয়েস। বিশ্বাস করা যায় কিনা? ইয়েস। কারণ উনি তো কখনো স্বপ্ন হয়তো কল্পনা করে নাই যে আমি আজকে এখানে স্টেজে যাব, আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম আসবে তাই বিদেশ থেকে, রাইট কিনা বলেন? ইয়েস। আপনার আমার কাছে অনেক মানুষ আছে যারা গার্মেন্টসে অল্প টাকা বেতনে তাদের জীবনের অনেক সময়টা দিয়ে দেয়, রাইট? ইয়েস। যদি কেউ চায় একটু একটু সময় দিয়ে কিন্তু জীবনে ভালো কিছু করা সম্ভব। কোথা থেকে? ডিএক্সএন থেকে। কোথা থেকে? ডিএক্সএন থেকে। কোথা থেকে? ডিএক্সএন থেকে। যে যাই বলুক ভাই আমার ডিএক্সএন করা চাই, এই কথা বলা যাবে? ইয়েস। যে যাই বলুক ভাই আমার ডিএক্সএন করা চাই। অনেক অনেক কথা বলবে। আমি যদি আমার স্টোরি বলি, আমার আপন বড় ভাই বলছে যে এগুলা করার দরকার নাই। আমি যখন বাহারাই কোথায় 26,000 টাকা বেতনে চাকরি করি, কত টাকা? 26। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মানে সকাল 10 থেকে রাত 10 পর্যন্ত। যখন আমি এই ডিএক্সএল কোম্পানির সাবানটা ইউজ করি, আমার মাথার মোটাগুলো ভালো হয়। মাশরুমের গেরুলি সাবানটা আমার মাথায় প্রচুর মোটা আসতো, রক্ত আসতো, ছোট ছোট পুঁজ আসতো। বাংলাদেশ থেকে 16,000 টাকার হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছি। আর যার কাছ থেকে ওষুধ দিয়েছি সে হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন হোমিওপ্যাথি ডাক্তারের একজন। ওর কাছ থেকে ওষুধ দিয়েছি। তোমরা বসো প্লিজ, তোমরা এক জায়গায় বসো, তোমরা বসো। হচ্ছে যে আমি ওষুধ খেলে কি হয়? ভালো হয়, আবার আসে। যখন এই কোম্পানির সাবানটা দাওয়াত পেলাম, এই কোম্পানির সাবানটা ইউজ করে আমার মাথার গোটাগুলো ভালো হলো, তখন আমার বিশ্বাস আসলো। অফিসে গেলাম, প্রোডাক্ট দেখলাম, ব্যবসা করবো সিদ্ধান্ত নিলাম। কিন্তু তখন ব্যবসাটা শুরু করার জন্য 6,000 টাকা লাগে। কত টাকা? 6,000। 6,000 টাকা প্রোডাক্ট কিনা লাগে, মানে টাকা কোম্পানিকে দেওয়া লাগে না, 6,000 টাকা প্রোডাক্ট কিনা লাগে। তখন আমার কাছে 6,000 টাকা নাই, কারণ আমার বেতন 26,000 টাকা। টাকা খাওয়া, রোববার আবার দেশে টাকা পাঠাবো, 6,000 টাকা আমার নাই। তখন আমি ভাইয়ের ফোন দিলাম যে ভাইয়া এই কোম্পানি, আমি কোম্পানিতে রেজিস্ট্রেশন করে মেম্বারশিপ রেজিস্টার করতে যাচ্ছি। তখন আমার ভাই কি বলছে জানেন? দরকার নাই, দেখছস না বাংলাদেশে দেশটিতে 3.5 লাখ টাকা ধরা গেছে। আমি আর বুঝো ভাই, আমার ইউনিটের বড়টা আর ওনার বড়টা, ওই দুই ভাই কি করছে? 3.5 লাখ টাকা ধরা গেছে একটা কোম্পানিতে। বাংলাদেশে একটা পুরো কোম্পানি, আমরা সবাই জানি। ওই গাছের প্যাকেজ কিনছে, অনেক কিছু কিনছে, পাবে, ঠিক আছে, সার্টিফিকেট দিছে। হ্যাঁ, তো এখন আর পায় নাই। তখন ছোট ভাই আমাকে বলতেছে এগুলো করার দরকার নাই। আমি বিশ্বাস করেছিলাম যে এই ডিএক্সএল কোম্পানির প্রোডাক্টটা যেতে ভালো, এখন থেকে ভালো কিছু করা সম্ভব। তখন যদি এই কোম্পানিকে বিশ্বাস করে আমি 6,000 টাকা ম্যানেজ করেছি। কি করেছি? টাকা ছিল না, একজনের কাছে 4,000 টাকা, আরেকজনের কাছে 2,000 টাকা, 4,000 টাকা, 6,000 টাকা ম্যানেজ করে প্রোডাক্ট নিয়ে মেম্বারশিপ দিয়েছি। আজকে যারা এখানে বসে আছেন, অনেকে আছেন ফ্রি মেম্বারশিপের আই বলেছেন। এই যে আমাদের খাদিজা নাসরিন আপু, আমাদের বাবলি আপু, তারা কিন্তু 1 টাকা খরচ করে মেম্বারশিপ নেন নাই। অনলাইন রেজিস্ট্রেশন ফুল ফ্রি, তাই নাকি? যারা যারা ফুল ফ্রি মেম্বারশিপ নিয়েছেন কারাগারের কাতর থেকে অনেকে আছেন, অলমোস্ট সবাই, সবার জন্য সবাই একটা তালি দেন। বিলিভ ইন ডিএক্সএল সিস্টেম, সিস্টেমকে বিশ্বাস করতে হবে যে এই সিস্টেম আমাকে ইনকাম দেবে, এই সিস্টেম আমাকে অর্থনৈতিক স্বাবলম্বী দেওয়ার সুযোগ আছে। যেহেতু এই সিস্টেমে হারানোর কিছু নাই, প্রোডাক্ট ইউজ করলে বিজনেস করলে ইনকাম আসবে। সিস্টেমের উপর বিশ্বাস রাখতে হবে। বিলিভ ইন ডিএক্সএল প্রোডাক্ট, এই ডিএক্সএল প্রোডাক্ট এবং সিস্টেমকে আমি দুইভাবে বিচার করি আমার জীবনে। এক হচ্ছে যে আমি যখন ছোটবেলা খাবার লাগতো কার কাছে যেতাম? বুঝাই মায়ের কাছে। আর যখন টাকা লাগতো কার কাছে যেতাম? বাবার কাছে। আমি এভাবে করে দেখি আমার জীবনে যে ডিএক্সএল সিস্টেমটা হচ্ছে আমার লাইক ফাদার। আমার যদিও বাবা নেই, মা নেই, যদি আল্লাহ পাক দিয়ে গেছে, তো আমার বাবাকে ডিএক্সএল সিস্টেম, তো যখনই টাকা লাগতো কার কাছে যেতাম? বাবার কাছে। তো ডিএক্সএল সিস্টেম এখন আলহামদুলিল্লাহ আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিচ্ছে। যখনই টাকা লাগে এটিএম কার্ড দিয়ে যাই, পাঁচ করে টাকা চলে আসে। তার মানে আমি বিশ্বাস করেছিলাম সেই প্রথম থেকে ডিএক্সএল সিস্টেমটা হচ্ছে লাইক মাই ফাদার, কারণ এখানে টাকা আসে, সিস্টেমে কি আসে? টাকা আসে। আর ডিএক্সএল প্রোডাক্ট হচ্ছে লাইক মাই মাদার, কারণ খাবারের প্রয়োজন হলে মার কাছে যেতাম। যেমন আজকে সকালে আমার ব্রেকফাস্ট কি জানেন? এক প্যাকেট সিরিয়াল, এক প্যাকেট সিরিয়াল। আর গতকাল আমার এক বিজনেস পার্টনার এই রাজশাহী থেকে আম নিয়ে আসছে আমার জন্য। হ্যাঁ, তো আম ছিল বাসায়, এই আম কেটে দিছে, আম ওয়াইস স্লাইস করে দিছে, আম খেয়েছি। আর এক প্যাকেট কি ডিএক্সএল সিরিয়াল।
আবার হয়ে গেছে ব্রেকফাস্ট কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এনার্জেটিক, আমাকে আপনাকে মনে হচ্ছে যে আমি ব্রেকফাস্ট করি নাই, আর যা করছি সারাদিন না খেলেও চলবে, কারণ সকালে খেয়ে ফেলেছি কি ডিএক্সআর স্পাইরুলিনা সিরিয়াল, দ্য বেস্ট ফুড সাপ্লিমেন্ট অল এই পৃথিবীর। তার মানে আমরা কি ডিএক্সআর সিস্টেম এবং প্রোডাক্টকে বিশ্বাস করতে পারবো? ইয়েস। এর মধ্যে আংশিক বিশ্বাস আছে। হয় আপনি পুরো হালকা কাজ করে সময় দিয়ে কাজ করে অনেক দিন লাগে অনেক ইউজ করছি আস্তে আস্তে কাজ করে, ভাই এটা কি ওষুধ? না। ওষুধ হচ্ছে যে আপনার কিডনি ড্যামেজ করে ফেলবে, আপনি না পা খান কন্টিনিউ আপনার কিডনি ড্যামেজ করে ফেলবে। ডাক্তার কেউ আছেন এখানে? সায়েন্সের কোনো স্টুডেন্ট আছেন এখানে? যে কোনো ওষুধ মেডিসিনে কি আছে, সাইড এফেক্ট আছে কিনা? আছে। ডিএক্সএল একটা ন্যাচারাল প্রোডাক্ট, এটা আপনার স্বাস্থ্য সুস্থ রাখবে। আমরা বিশ্বাস করব কাকে কাকে? সিস্টেমকে এবং প্রোডাক্টকে। দেন হচ্ছে বিলিভিং আপলাইন। আপলাইনটাকে যারা নতুন আসছেন তারা তো চিনি না বুঝি না আপলাইনটাকে। আপলাইন হচ্ছে যে আপনাকে এই বিজনেসে নিয়ে আসছে, যে আপনাকে গাইড করে আপনারা শিখায় পথ চলা দেখায়, সে হচ্ছে আপনার আপলাইন। আর স্পন্সরটাকে, এখানে দুটো শব্দ, একটা হচ্ছে স্পন্সর। স্পন্সর একটা জিনিস আর আপনার একটা জিনিস। স্পন্সর হচ্ছে ধরেন আরিফ ভাই জহির ভাইকে স্পন্সর করে যে জহির ভাই হারাই গেছে, জহির ভাই এই ব্যবসা করেই না, কি করে না, কিন্তু জহির ভাইয়ের উপরে আছে কে? শাহিন ভাই। শাহিন ভাই কি করলো? দেখো যে আরে আরিফ ছেলেটা চেষ্টা করতেছে, আরিফকে ধরি, আরিফকে ব্যবসাটা শিখাই, আরিফকে ব্যবসাটা শিখি, কিন্তু আজকে আরিফ লিডার হয়ে গেছে। এখন আরিফের জন্য লিডারকে শাহিন ভাই, কিন্তু স্পন্সরকে জহির ভাই। কথা বোঝা গেছে? এখন একজনকে কেউ স্পন্সর করে, আমাকে অনেক ভাইয়েরা আপুরা মেসেজ দেয়, বলে ভাই আমাকে যে জয়েন করেছে সেটা কাজটা করেই না, সে হারিয়ে গেছে, তার সাথে যোগাযোগ করতে পারছি না, আমি বিজনেসটা করছি। আল্লাহ পাক আপনার রিজিক এখন রাখছে, যার কারণে আপনি আছেন, তাই নয় কি? তো বিশ্বাস করতে হবে কাকে? আপলাইনকে, যে আপনার আপনাকে ভালো কিছু দেবে। আরে আপনারা হাতটা ধরে রাখবেন, লিডারের হাতে ধরে, মানে পৃথিবীতে গুরু লাগে, কি লাগে? গুরু লাগে, লাগে না? যেমন আপনারা গুরু ছাড়া কি সরু সরাই শিখতে পারছেন? এবিসি শিখতে পারছেন? আলিফবা শিখতে পারছেন? যে কোনো জায়গায় গুরু লাগছে, গুরু ছাড়া কিন্তু আপনি এই জায়গায় আসতে পারেন নাই। নেটওয়ার্ক